খাজা মঈনুদ্দিন বলেছিলেন, আমি হতভাগা গুনাহগার, আমি পাপী। আমার মতো পাপী মানুষটাকে আমার দয়ার নবী কখনো রওজায় ডাকতে পারেন না, রওজার কিনারাতে কখনোই ডাকতে পারেন না। রওজা পাকের গেটম্যান বলেছিলেন, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি ওই ভাগ্যবান ব্যক্তিটা তুমি ছাড়া আর কেউ না। জোরে বলেন। রওজার গেটম্যান আর দেরি করেন না, আমার আতায়ে রাসূল সুলতানে হিন্দ খাজা গরিব নওয়াজকে সাথে করে নিয়ে রওজার দিকে এগিয়ে যান। রওজার দিকে এগিয়ে চলেছেন। ওই রওজা পাকের গেটম্যান বলেছিলেন, আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। ওই রওজার গেটগুলো আমি বন্ধ করে এসেছিলাম, ওই রওজার গেটগুলো আমি তালা দিয়ে এসেছিলাম, কিন্তু আতায়ে রাসূল সুলতানে হিন্দ আমার খাজা গরিব নওয়াজের তাজিমের জন্য ওই রওজার গেটগুলো দেখছি অটোমেটিক খুলে যায়। একটা দুটো তিনটে ভাবে গেট খুলতে খুলতে রওজার কিনারাতে আমার খাজা মঈনুদ্দিন হাজির হয়ে গেছেন। দয়ার নবীর দরবারে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী তো জাহানের বাদশাহ সালামের জবাবটুকু দিয়ে আমার আতায়ে রাসূল সুলতানে হিন্দ খাজা গরিব নওয়াজকে বললেন, ও মঈনুদ্দিন, তোমাকে একটা জায়গায় যেতে হবে, একটা স্থানে তোমাকে পৌঁছাতে হবে যেখানে এখনো ইসলামের বাতি জ্বলে নাই, ইসলামের বাতি এখনো জ্বলে নাই। ওই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, ভারতবর্ষ। একবারে জোরে বলেন দেখো কেমন ওই দিন দরদি খাজা সঞ্জরওয়ালা, ইমানের ভোরে পিয়ালা বাটেন পীর দুটি বেলা। মোহাম্মতে বলেন ফকিরের বেশে আজমিরে এসে খেলেন প্রেমেরই খেলা, ফকিরের বেশে আজমিরে এসে খেলেন প্রেমেরই খেলা, ইমানের ভোরে পিয়ালা বাটেন পীর দুটি বেলা। মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ।